আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমাদের রান্না হবে চিংড়ি মাছ দিয়ে লাল নোটে শাক। তা ওটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে তো সব সব সবজিই ভালো লাগে। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে ঝাঁটপাট হচ্ছে, সকালে একবার দেওয়া হয়েছে। তো এই যে আমাদের চুলোশালটা দেখতে পাচ্ছেন কতটাই শর্ট জায়গার জন্য রান্নাঘর করা যায়নি। তো গ্যাসের ঘর আছে, গ্যাসের ঘর বলতে দাবাতি, ঘরের দাবাতি আছে, শর্ট জায়গা। তো এই রান্নাবান্না একদিকে রান্না হবে বলে একটার পরে একটা রান্না হচ্ছে। তা ভাতটা হয়ে গেল, আগে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কালি হয় বলে না, এই ঘরে তুলে নিয়ে গেলে সব জায়গায় কালি হয়ে যায়, মনেও থাকে না। তা সেই জন্য ওই আজরে নেওয়া হয়। আর এই নোটে শাকগুলো গ্যাসে রান্না করলে কি হয়, বড্ড পানি বের হয়। তো সেই জন্য চুলে রান্না করলে হেবি সুন্দর ঝরঝর হয়। এতে তো পানি দেওয়া হবে না, শুধু চিংড়ি মাছ যে কষা কষা ভাজা ভাজা মতো হবে, তো খেতে খুব ভালো লাগে। আমরা এদিকে মাংস দিয়ে গরুর গোশত দিয়ে সব রকম সবজি খাই, আবার চিংড়ি মাছ দিয়েও সব রকম সবজি খাই, আবার কষাও খাই। তো যাই হোক, আর চটচড়ি তো এমনি খেতে ভালো লাগে না, একটু পোড়াপড়ি হলে তো মেয়েরা খায়, তো ছেলেরা একদম খেতে চায় না। ছেলেরা বাচ্চা কাচ্চা যারা রান্না করে তাদের ভালো লাগে, কিন্তু যারা রান্না করে না তাদের দেখি তাদের আর খেতে ভালো লাগে, তাদের মাছ মাংস দিতে হবে, ভালো লাগে। তো যাই হোক, চিংড়ি মাছ যদি একটু সবজিটা দেওয়া যায়, সবজিতে চিংড়ি মাছ দেওয়া যায়, তাহলে তরকারিটা আর পড়ে থাকবে না। আর যদি না দেওয়া যায়, যদি চচ্চড়ি হয়, তো সেই তরকারিটা পড়ে থাকবে। তা ওর থেকে ভালো একটু চিংড়ি মাছ দিয়ে কি মাছ দিয়ে শুকনো মাছ দিয়ে যাই হোক সবজি একটু করলে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখতে থাকুন। আর চুলোয় রান্না টেস্টটাই আলাদা। আমাদের তো ছোটোবেলা থেকে, তখন আমাদের গ্যাস ছিল না, তখন এত গ্যাস অ্যাভেলেবেল না। তা মাদের দেখেছি সবসময়, মা চাষিদের দেখেছি চুলোতেই রান্না করতে। আর আমরা ছোটোবেলায় ফিস্টি করতাম চুলোতেই, ছোটো ছোটো চুলো করে দিত মারা। তো ফিস্টি করতে খুব ভালো লাগতো। তা আমাদের বাড়ির পাশে বাবার বাড়ির পাশে ছোটো মতো একটা জলা ছিল জমি। তা সেখানে আমরা একদম তখন ছোটো, তো মারা যখন চুলো বানাতো তখন আমাদেরকে একটু একটু করে চুলো বানিয়ে দিত। ঠিক পুরীতে নারকেলের মালায় তখন রান্না করতাম, এরকম একটা অবস্থা। তার থেকে একটু যখন বড় হয়েছিলাম, তো তখন ওই আমরা তখন চাঁদা তোলার মতো আমাদের ওই বুদ্ধি ছিল না যে সবাই মিলে চাঁদা দিয়ে সৃষ্টি করে। আমরা কী করলাম, ঘর থেকে যেগুলো মায়ের চাল ডাল আলু পেঁয়াজ সবাই মিলে একটু একটু করে দিয়ে আর রান্না করা হতো। আর কত ধোঁয়া, চুলো জ্বালাতে পারা যেত না। তা সেই ধোঁয়ায় ভাতেরও সেই ধোঁয়া গন্ধ, তরকারিরও সেই ধোঁয়া গন্ধ। তো যাই হোক, এখন গ্যাসের অ্যাভেলেবেল, তাই সেই চুলোতে অনেক শ্বশুরবাড়িতেও অনেক দিন রান্না করা হয়েছে। কিন্তু গ্যাস যখন আসলো তখন একটু গ্যাসেতে করতে রান্না করতে খুব ভালো লাগলো। কিন্তু কিছুদিন রান্না করার পর মনে হচ্ছে যে আমাদের চুলোতেই করলেই ভালো হয়। তো যাই হোক, মেয়েরা তো একটু গ্যাস বাঁচাবে, একটু এটা বাঁচাবে ওটা বাঁচাবে। তো যাই হোক, ঘরের অনেক জ্বালানি লাকড়ি পড়ে আছে, তো সেইগুলো দিয়ে কি করা হবে, সেইগুলো দিয়ে রান্না করলেই আমাদের গ্যাসটা বাঁচবে। তা ছোটো মেয়ে কানটা কিটোচ্ছিল, তো রান্না করতে করতে দেখলাম তো বড় মেয়েকে কানের কাটি আনতে বলেছিল, তো একটু ভুল কাটি এনেছে বলে রাগটা খুব বেশি হয়ে গেছে। তো যাই হোক, তরকারিটা রান্না হয়ে গেল, পানি ছাড়াই তরকারিটা রান্না হয়েছে, খুব সুন্দর। আর এতে তো পানি দিতে শাক জাতীয় জিনিসে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।